এই বাজেটে যে কোনো নির্দিষ্ট দিশা আপনারা দেখতে পেয়েছেন 500, 1000, 1500 এই ভাতাতেই সীমাবদ্ধ করে রাখা হবে গাড়ি। পশ্চিমবাংলার বেকার যুবক-যুবতীরা আগামী দিনে 1,000 লাখ চাকরি পাবে, কর্মসংস্থান তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে। এর কথা শিক্ষা ব্যবস্থা যেভাবে সমস্ত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে সেটাকে রুখে অত্যাধুনিক মানে সরকারি শিক্ষা ব্যবস্থা হবে তার কোনো দিশা পেলাম না। স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র একটা স্বাস্থ্যসাথী কার্ডের ওপরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এটার থেকে বার করে নিয়েছে মফস্বল থেকে শহরের মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তারা বিনামূল্যে পাবে তার এবং সাথে সাথে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সময়ে দিয়ে দেওয়ার গল্প বারবার শুনিয়েছিলেন 2011 সালের আগে। এবারও আমরা দেখলাম সরকারি কর্মচারীদের তাদের হকের প্রাপ্য দিয়ে মাত্র 4% তারা বাড়িয়েছে। মানে এখানেও সেখানে শুধুমাত্র চমক দিয়ে, ভোটের জন্য চমক দিয়ে বেকার যুবকদের 21 থেকে 40 বছর বয়স তাদের জন্য মাসে 1,500 টাকার ব্যবস্থা পাও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে করবে। কিন্তু দুর্ভাগ্য ওইটাই যদি বলতো যে 21 থেকে 40 বছরের মধ্যে যারা শিক্ষিত বেকার যুবকরা আছে তাদের প্রত্যেকের কাজের ব্যবস্থা করব, নিশ্চিতভাবে আমি অপোজিশন টেবিলে বসার পর আমি টেবিলটা চাপড়াতাম, বাহবা দিতাম। সে তা শুনতে পেলাম না। মানে বারবারই সরকারের মুখাপেক্ষী করে হাতাতে সীমাবদ্ধ রেখে বাংলার মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে। এই বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট, মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার বাজেট করা হয়েছে। অর্থাৎ তাদের 1,500, 1,000 পাবো, 500 বাড়ছে, এটা এর বাইরে কিছু নয়। আমরা বলছি আমাদের কিন্তু বাংলার মানুষ সুযোগ দেয় আগামী দিনে কেন্দ্রীয় সমাহারে আমরা ডিএর ব্যবস্থা করবো সরকারি কর্মচারীদের। স্কুলে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করবো। 5 বছর একটা সরকারের সময় পাই, 5টা জেলায় 5টা কলকাতার সরকারি স্টার হসপিটালের মধ্যে স্টার হসপিটাল বানাবো। শুধু তাই নয়, 1 ফ্যামিলি 1 জব এর ব্যবস্থা আমরা করবো। একলা লড়াই করা বলবেন, সিদ্ধান্ত করা নিয়েছে আপনাদের সঙ্গে বামেদের আসন সংখ্যা নিয়ে কথা হচ্ছে, আপনারা কি সিদ্ধান্ত বাড়াবেন? দেখো একটা কথা বলি, আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা সিটের লিস্ট পাঠিয়েছিলাম, তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি। এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাবো। আমি এখন আশা করব যে জাতীয় কংগ্রেসও এই জোটে থাকুক। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বিরোধী জোট তৈরি করছি সেই জোটে আসবো।